হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস সিক্সে পড়ো তাদের লেসন 5 ল্যান্ড অফ ফ্যারাও, পেজ নাম্বার 46। এই যে লেট স্টার্ট, দেখো এখানে লেখা আছে এই যে এইটুকু অংশ, এই অংশটুকু কিন্তু মনে হচ্ছে তোমার কাছে পড়ার কোনো প্রয়োজন নেই না। এখান থেকে কিন্তু প্রশ্ন হয় পরীক্ষায়, এটা তুমি ফাঁকি মারলে কিন্তু তোমার হবে না, এটুকু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, চলো শুরু করি। The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago. সভ্যতা, সিভিলাইজেশন মানে কি সভ্যতা। উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট, আমরা যেটা বলি প্রাচীন ইজিপ্ট, ফ্লোরিশ যেটা ছিল কত সালে ছিল, অ্যাবাউট 5,000 ইয়ার্স এগো, সেটা সেই সভ্যতা বয়ে চলেছিল প্রায় 5,000 বছর আগে, সভ্যতা বয়ে চলেছিল। হোয়েন দ্য রুল অফ দ্য ফেরাও বেগান, যখন ফেরাওদের মানে শাসন চলতো। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তারা ইজিপ্টকে একটা বেশ কি শক্তিশালী এবং ক্ষমতাশালী, ধনী সমৃদ্ধশালী দেশে বা জাতিতে তৈরি করেছিল। অ্যাডমায়ার থ্রু আউট দ্য অ্যান্সিয়েন্ট ওয়ার্ল্ড, একদম সম্পূর্ণভাবে সারা পৃথিবী, মানে প্রাচীন পৃথিবীতে, হ্যাঁ, সারা প্রাচীন পৃথিবী জুড়ে এই ইজিপ্ট কিন্তু একটা বিশাল বড় একটা সভ্যতার সমৃদ্ধশালী এবং ধনী এবং ক্ষমতাশালী জাতিতে পরিণত হয়েছিল তখনকার সময়। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পল অ্যান্ড এলাবোরেট টম ওভার দেমসেল, আচ্ছা সরি ফর দেমসেল, তারা অর্ডার করেছিল, আদেশ দিয়েছিল কি করতে, দ্য বিল্ডিং অফ দ্য গ্রেট টেম্পল, অর্থাৎ বড় বড় যে টেম্পল মন্দির, সেই মন্দির তৈরি তারা অর্ডার করেছিল। এলাবোরেট টম, টম টম বলতে ফর দেমসেল, টম বলতে যেরকম কি বললে, টম বলতে বোঝায় বিভিন্ন রকম স্মৃতিসৌধ তৈরি করতে তারা কি করেছিল, অর্ডার করেছিল। দ্য ইজিপশিয়ানরা মানে ইজিপ্টের অধিবাসীদের বলা হয় ইজিপশিয়ান, বিশ্বাস করত যে অল ফেরাও, ফেরাও মানে যে এই ইজিপ্টের যে রাজারা সম্রাটরা ছিল তাদেরকে বলা হয় ফেরাও। এই ফেরাও ওয়ার গুড কিং, এরা ছিল খুব, গড কিং, এরা ছিল ভগবান স্বরূপ রাজা। ঠিক আছে, ফেরাওরা কি ছিল, এই ফেরাওরা ছিল ভগবান স্বরূপ রাজা। Ancient Egyptians use picture painting called hieroglyphics for inscription in the tomb or temple. ওই মন্দির হোক বা দেখা গেল কোনো গম্বুজ হোক বা কোনো সৌধ হোক, তার মাঝখানে খোদাই করে যে তারা কি করতো, বিভিন্ন রকম ছবি আঁকতো বা লিখতো, এটাকে বলা হতো হাইড্রোগ্রাফিক্স। মনে থাকবে, এটাকে বলা হতো হাইড্রোগ্রাফিক্স। Paper was made from thinly sliced papyrus stem. প্যাপিরাস গাছের যে স্টেম কাণ্ড, সেখান থেকে তৈরি হতো এই পাতলা এক ধরনের কাগজ তৈরি হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স, পরবর্তী যে ছবিগুলো দেয়া আছে পিকচারের মধ্যে দিয়ে, ডেসক্রাইব এ চাইল্ড ওয়ান্ডার, একটা বাচ্চার কৌতূহল সম্পর্কে বলা হয়েছে। অ্যাজ, কারণ হি ভিজিট ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবার গেছে কোথায়, গেছে, প্রথমবার গেছে তারা, সে ইজিপ্টে ভ্রমণ করতে গেছে। তার এই কৌতূহলগুলো, এগুলো সম্পর্কে তার যা জিজ্ঞাসা, সেই দিয়ে তোমার এখানে পড়াশোনার বিষয়টা হয়েছে। লেটস শেয়ার। দেখো এই পিরামিডের আকারে যেটা ছবিটা আঁকা আছে, পাশে শব্দ দেওয়া আছে, দেখো দুটো, এখানে দুটো শব্দ, এটাকে সঠিকভাবে শব্দ তৈরি করতে হবে। কি করে করে দেখো, পিইউ, এটাকে কি করবে, আপ, ইউপি, এটা কি হয়ে গেল, ইউপি, আপ। ওয়াইওবি কি হবে, বয়, বি ও ওয়াই হলো। আর এপি, রেপ কি হবে, পেয়ার, পি এ আই আর, পেয়ার। আই বলছে এ আই ডি এন আই, কি হবে দেখো, ইন্ডিয়া, আই এন ডি আই এ, ইন্ডিয়া। এটা কি হবে দেখো,
মডেলস। এটাকে যা আছে একটু পরিবর্তন করার দরকার নেই। MODELS, MODELS, মডেলস সাজিয়ে এটা হলো। এটাই দেখো সাজায় কীভাবে দেখো, GALIBEN, বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। এটা কি সাজা দেখো, DRADNATS, কীভাবে দেখো, স্ট্যান্ডার্ড, STANDARD। এগুলো পরপর এগুলো সব বসিয়ে দেবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড হলো। এবার দেখো এখানে বলেছে, দেখো এই যে সার্কেলটা দেওয়া আছে এর মধ্যে দেখো কটা, 1 2 3 4 5 6 7, 7টা শব্দ কোথায় পাওয়া যাবে, এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, তাই লিখে তো এখানে বেঙ্গলি, BENGALI হয়ে গেল সহজেই। চলো আমার টেক্সটটা পড়ে নিই। এবার দেখো, কায়রো, ইজিপ্ট। তাহলে কায়রো শহরটা, ইজিপ্টের যে কায়রো শহর সে কথা বলা হচ্ছে এখানে। কি বলেছে, সো ফাইনালি উই আর ইন কায়রো, শেষ পর্যন্ত আমরা কি করলাম, কায়রোতে পৌঁছে গেলাম, ঠিক আছে। উই আর গোয়িং টু গিজা, আমরা কোথায় যাচ্ছি, গিজাতে যাচ্ছি। ঈশান, একটা চরিত্র ঈশান পেয়েছি, বাচ্চা ছেলে। টু সি দ্য 3 গ্রেট পিরামিড, সে 3টে বিখ্যাত পিরামিড দেখতে যাচ্ছে এখানে। তাহলে কি বলেছে এখানে, হোয়াট আ পিরামিড মা, মা পিরামিড বলতে কি বোঝায়, তখন তাকে বলছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দ্য বারিয়াল গ্রাউন্ড অফ এ ফ্যারাও। ইজিপ্টের রাজার যে কবরস্থ যে স্থান, তার উপরে যে সৌধ তৈরি করা হয়, ট্রায়াঙ্গুলার মানে কি, ত্রিভুজ আকারে যে সৌধ তৈরি করা হয়, হিউজ মানে বড়, এটাকেই বলছে পিরামিড। আচ্ছা, অ্যান্ড হু ইজ এ ফেরাও, ফেরাওকে, এ ফেরাও ইজ অ্যান ইজিপটিশিয়ান কিং, ফেরাও হলো একজন ইজিপটিশিয়ান রাজা। দ্য ইজিপ্ট বলছে, দ্য ফেরাও লিভ অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, ফেরাওরা রাজত্ব করত প্রায় 5000 বছর আগে। উই আর গোয়িং টু সি, আমরা যাচ্ছি দেখতে, সো মেনি ইন্টারেস্টিং থিং, এত সব মজার জিনিস। আই উইশ, আমার ইচ্ছা হচ্ছে, ফাদার হ্যাড কাম উইথ আস, বাবাও আমাদের সঙ্গে যাক। আমার ইচ্ছা হচ্ছে না বাবাও যেন আমাদের সঙ্গে যায়, সেই ইচ্ছাটা হচ্ছে। তারপরে দেখো কি বলেছে, দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, দ্য গান যে গানের কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনে আমি একটা প্রাইজ জিতেছিলাম। এনটাইটেল, যাতে লেখা ছিল, যাকে উল্লেখ করা ছিল, অনলি টু ফর আ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট, তার মধ্যে 2জনই মাত্র ইজিপ্টের জন্য ভ্রমণ করতে পারবে, 2টো টিকিট সেটা পেয়েছিল ইজিপ্টে ভ্রমণ করার জন্য। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিল তুমি এবং আমি কি করতে, এখানে আসতে, মানে এখানে আসার জন্য তারা বলেছিল। তাহলে ইউর ফাদার ওয়ান্টেড ইউ, তোমার বাবা চেয়েছিল, ইউ অ্যান্ড মি টু কাম, অর্থাৎ আমি এবং তুমি যেন বাবার সঙ্গে আসি বা যাই, ঠিক আছে। আচ্ছা, হোয়াট দ্যাট মা,
মা এটা কি? তারপর মা উত্তর দেবে, দেখো, দ্যাট ইজ দ্য স্পিনাচ। ঈশান, এটা হলো কি? স্পিনাচ। দ্যাট ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এই যে স্পিনাচ যে বলছিস, দ্যাট ইজ দ্য স্পিনাচ, এই স্পিনাচের দেহটা কিরকম? দেহটা কিন্তু হবে তোমার সিংহের মতো, আর মাথাটা হবে কার মতো? মাথাটা হবে মানুষের মতো মাথাটা। ঠিক আছে? The spinners represent the intelligence and strength. Spinners এটা উপস্থিতি কি বোঝায়? ইন্টেলিজেন্ট মেধাকে বোঝায়, অ্যান্ড স্ট্রেংথ শক্তি সামর্থ্যকে বোঝায়। ইট গার্ড দ্য ফেরাওজ, ইট গার্ড দ্য পিরামিড। এটা কি করে? ওই ফেরাওদের যে পিরামিড তৈরি করা হয়, সেই পিরামিডগুলোকে কি করে? এই স্পিনাচ পাহারা দেয়। ইট ইজ গোয়িং টু বি quite a long walk in the sun. It is going to be quite a long, বলছে it is going to be quite a long walk in the sun. সূর্যের আলোর মধ্যে এই যাওয়াটা বরং কি কতটা অনেকটা দীর্ঘপথ হেঁটে যেতে হবে। ওয়েট হেয়ার, বরং তুমি এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব, অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আসবো, এ কাপল অফ স্যান্ডউইচ, কিছু স্যান্ডউইচ নিয়ে আসবো, অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ি থেকে কিছু জল আর স্যান্ডউইচ নিয়ে আসবো খাওয়ার জন্য। ঈশান, ঈশান, মা, দ্য স্পিনাচ ইজ টকিং টু মি। মা, স্পিনাচ আমার সঙ্গে কথা বলছে। ঈশান মাদার ওয়াজ অলরেডি গন, ঈশানের মা যথারীতি চলে গেছে। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানলে কি করে? আই নো মেনি থিং, আমি অনেক কিছু জানি। আই নো, আমি জানি। ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, তুমি রায়গঞ্জ থেকে এসেছো, তোমার নাম হলো ঈশান, আমি জানি। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়তে পছন্দ করি না। আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্ট, আমি এরকম মৃত বা এরকম অতীত বা এরকম উস্কো শুষ্ক ঘটনা, এই ঘটনা আমি পড়তে চাই না, আমার মনে থাকে না। ঠিক আছে? অর্থাৎ ড্রাই ফ্যাক্ট, এরকম শুকনো খবর মানে কি? এরকম তত্ত্বহীন, মানে এরকম ড্রাই ফ্যাক্ট মানে কি? যে অতীতের ঘটনা আমি মনে রাখতে পারি না আমি। একথা কে বলছি? আই কান্ট রিমেম্বার দ্য ড্রাই ফ্যাক্ট, অর্থাৎ ড্রাই ফ্যাক্ট মানে হলো অতীতের ঘটনা, অতীতের কোনো কাহিনী বা ঘটনা আমি কি মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু একটা দেখাবো। ইউ উইল নেভার ফরগেট, তুমি তা কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইজ, তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, এগুলো আবার খোলো। বলে তুমি তোমার চোখ বন্ধ করো এবং পুনরায় খোলো। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অব রিভার নাইল, অর্থাৎ নীল নদীর অবদান হলো কিন্তু ইজিপ্ট। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, তুমি নীল নদীর পাশে দাঁড়িয়ে আছো। আচ্ছা, নাও ক্লোজ ইউর আইজ, এখন চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, আবার চোখগুলো খোলো। অ্যারাউন্ড, বলছে অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন ফ্লোরিশ ইন ইজিপ্ট, একটা বিখ্যাত সভ্যতা ইজিপ্টের বয়ে চলেছিল। মেনলি লেড বাই দ্য ফ্যারাওস, অর্থাৎ ফ্যারাওরা এই সভ্যতাটা পরিচালনা করত।
দ্য কিং ওয়ার ওয়াইজ, তখনকার রাজারা ছিল কিন্তু ভীষণ জ্ঞানী। অ্যান্ড দ্য সোল্ডার ওয়ার ব্রেভ, এবং সৈনিকরা ছিল ভীষণ সাহসী। অ্যান্সিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। প্রাচীন ইজিপ্ট ছিল কিন্তু একটা ল্যান্ড অফ প্রসপারিটি, মানে সমৃদ্ধশালী একটা জায়গা ছিল, অ্যান্ড ফেস্টিভ্যালস, এবং উৎসবে পরিপূর্ণ ছিল। সো স্পিনাস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। পিরামিড সম্পর্কে আমাকে বলো তো। পিরামিডস ওয়ার ফানেরারি, বলছে ফানেরারি। আচ্ছা, এডিফিসেস অফ দ্য ফেরাওস, বলছে বলছে দেখো, পিরামিডস ওয়ার ফানেরালি এডিফিস, বলছে এডিফাইসেস ফেরাও। পিরামিডস পিরামিডস ওয়ার ফানেরালি এডিফিসেস অফ ফেরাও, অর্থাৎ যে ফানেরাল মানে কি মৃত্যু। ফাইনাল মানে কি শেষকৃত্য, মানুষ মরে গেলে যে শেষকৃত্য করা হয় তাকে বলা হয় ফাইনাল। এই ফাইনালি ভাবে, অর্থাৎ মৃত্যু সজ্জাগত, অর্থাৎ এডিফিসেস মানে সেটাকে এডিট করে, মানে কি বলে সেটাকে বিভিন্ন রকমভাবে সেটাকে সংরক্ষিত করে, রাজাদের সংরক্ষিত মৃত্যু যে যায় মৃত্যু ছিল বা মৃত্যু। বলছে পিরামিড ওয়ার ফাইনালি এডিফিসেস অফ দ্য ফেরাও, ফেরাওদের মৃত্যুর যে কবর দেওয়া বা যে শেষকৃত্য করা হয় তার এক প্রক্রিয়া ছিল কিন্তু এই পিরামিড। আচ্ছা, ফেরাও কাফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। ফেরাও রাজা কাফুস পিরামিড, কাফুর পিরামিড ছিল সবথেকে বড় পিরামিড কিন্তু। আচ্ছা, তারপরে কি বলেছে, বিফোর দ্য বারিয়াল, অর্থাৎ কবর দেওয়ার আগে, দ্য বডি অফ রয়্যাল পার্সন, অর্থাৎ রাজপরিবারের কে মারা গেলে তার বডি হ্যাড টু গো থ্রু, আচ্ছা, মমিফিকেশন। কিছু মমিফিকেশন মানে কি, মমি করার যে প্রসেস করা হয়, সুরক্ষিত করার যে প্রসেস, তাকে বলা হয় মমিফিকেশন। এই মমিফিকেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো সেই মৃত বডিটাকে। দ্য অ্যান্সিয়েন্ট পিএস ফাউন্ড এ নিউ ওয়ে, অর্থাৎ ইজিপটিশিয়ান পিএস মানে ইজিপ্টের যে পুরোহিতরা ফাউন্ড বের করেছিল এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডি, কীভাবে ডেড বডি সুরক্ষিত রাখা যায় তার একটা পদ্ধতি বের করেছিল। পিসেস, কেমিক্যাল অ্যান্ড অয়েল ওয়ার ইউজ বাই দেম। বিভিন্ন রকম পিসেস মানে মশলা জাতীয় কিছু, কেমিক্যাল মানে বিভিন্ন রকম কেমিক্যাল জাতীয় পদার্থ, অ্যান্ড অয়েল এবং তেল ব্যবহার করা হতো ওইগুলোকে সুরক্ষিত করার জন্য। দিস ইজ হাউ দে মেড, তারপরে তা তৈরি হতো এ মমি, এটা মমি তৈরি হয়ে যেত। নেফিটি বা নেফিটিটি, এই নেফিটিটি যে কুইন রানী ছিল, ফেরাও দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, আর তিনি ছিলেন ইজিপ্টের সব থেকে সুন্দরী একজন নারী বা রানী ছিলেন। আচ্ছা, হি ইজ এ কিং তাকিন খানাম, তিনি একজন রাজা তাকিন খানাম, হু ডাইড ইন হিজ টিন, সে তার শৈশব বয়সে মারা গেছিল। হিজ বডি ইজ প্রিজার্ভ অ্যাজ মমি, তার দেহটাকে সুরক্ষিত করা হয়েছে অ্যাজ মমি হিসাবে। দ্যাট ইজ হাওয়ার্ড কার্টার, হাওয়ার্ড কার্টার হু ডিসকভার তাকিন খানামস টম ইন 1922, 1922 সালে টমস কার্টার যিনি আবিষ্কার করেছিলেন টাকিন খানামের এই কবরখানাটা, টম মানে কবরখানা, ঠিক আছে। আইসিইউ
হ্যাভ নট মুভ ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। বলছে, তখন মা এসে কি বলছে দেখো, আই সি ইউ, আমি দেখছি তোমাকে, ইউ হ্যাভ নট মুভ ফ্রম দ্য স্পট, তুমি এখান থেকে এক পাও সরনি, সিন্স আই লেফট ইউ, যখন তোমাকে তো এখান সরিয়ে মানে এখান থেকে চলে গেছি তোমাকে রেখে, তুমি তো এখান থেকে সরে যাওনি এক পাও। কে বলছে? ঈশান। কে বলছে? ঈশানের মা। তারপরে দেখো কি আছে। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামাজিং থিং, আমরা আরো মজার কিছু দেখবো ইয়েট এখনো। দ্য পিরামিড অফ ফেরাও, বলছে পিরামিড অফ ফেরাও কাফু, কাফুর ফেরাও পিরামিডটা আমরা দেখবো। অ্যান্ড দ্য টম অফ দ্য টাকেন খানাম, এবং টাকেন খানামের কবরটাও আমরা দেখবো। আচ্ছা, এবার দেখো কি বলেছে। মা, কাফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, কাফুর পিরামিডটা এই ইজিপ্টে সব থেকে বড়। টাকেন খানাম ওয়াজ এ টিন এম্পেরিয়ার, টাকেন খানাম ছিল একজন শৈশব বয়সী রাজা। আই অ্যাম ইন্টেন্সলি সারপ্রাইজ দ্যাট, আমি ভীষণভাবে অবাক হলাম যে ফ্যারাওস অ্যান্ড ইজিপ্ট, বলছে ইজিপ্টিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নন টু ইউ, আমি অবাক হলাম ফেরাও এবং ইজিপ্টিয়ান ইতিহাস তোর কাছে এত পরিচিত হয়ে গেল কি করে। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুই কি ইতিহাস পছন্দ করতে চলেছিস মনে হচ্ছে, ভালো লাগে তোর? ইয়েস, ঈশান বলছে ঠিক বলেছ। তারপর দেখো কি বলছে।